সুখে আমি তোমায় থাকতে দেব না দ্রৌপদী, কারণ আমার হাত অনেক দূরে প্রসারিত। শ্রীকৃষ্ণ তো ছেলে মানুষ, দুনিয়ার কারো সাধ্য নেই যে অঞ্চল প্রধান দুঃশাসন দত্তের মুখের হাড় কিনে নিতে এগিয়ে আসার। আছে আছে দুঃশাসন বাবু, আপনার সামনে এগিয়ে আসার সাহস আছে? কার কার এত বড় দুঃসাহস? যারা যুগে যুগে এসেছে আজও তারা আসবে। বালির বাদ দিয়ে কখনো সাগরের গতি রোধ করা যায় না দুঃশাসন বাবু। শত বঞ্চনা শত অভিযোগ উপেক্ষা করে ওরা ছুটে আসবে কৈফিয়ত চাইতে। কিন্তু আপনি হঠাৎ এলাম আপনার কাছে এলাম। আমি জানতাম অভিযান আপনি আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনি আসবেন এটা আমি ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি আপনার মতো সচ্ছল ব্যক্তি মুখোশের আড়ালে অপরাধমূলক কাজের মূল পান্ডা হতে। কি বলছেন আপনি? আমি কিছুই বলছি না, এই পুরনো কেস ফাইলটা বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। ইয়েস মিস্টার দুঃশাসন দত্ত, প্রথমত আপনার মদতে যেসব চোলাই মদের ভাটি চলে তা বন্ধ করতে হবে। দ্বিতীয়, নয়াচক বাজারে হোটেল ব্যবসার আড়ালে যে মধুচক্র পতিতালয় গড়ে তুলেছেন তা বন্ধ করতে হবে। তৃতীয়, স্বামী জ্ঞান মহারাজ নক্ষত্র স্বামীর সৎ সেবাশ্রমে তদন্ত করতে হবে। কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে বেআইনি কার্যকলাপ চলে। আর শুধু তাই নয়, স্বামীজিকে বেআইনি অস্ত্র ব্যবসায়ী হিসাবে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমি যদি বলি আপনার সমস্ত অভিযোগ মিথ্যা, বানানো গল্প ছাড়া আর কিছুই নয়, আপনার বলাতে কিছু যায় আসে না। পুলিশ তদন্ত করবে, আদালত সত্য মিথ্যার রায় দেবে। নমস্কার। নমস্কার। আপনারা অসভ্য অভদ্র অসামাজিক জীব। চিপ সাহেব, আদালত না করে বলো তোমার নাম কি? কর্ণ স্যার, কর্ণ চলাই ভাটির মালিক। এখানে কি প্রয়োজন? পরিচয় করতে এলাম, কারণ আপনাদের নিয়েই তো আমাদের কারবার। ঠিক বলছি তো দাদা? আমাদের নিয়ে কারবার? আরে বাহ, চোখ কপালে তুললেন দেখছি। এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই জানেন না। মদ খেয়ে এসেছেন কোন সাহসে? এবারেটি নয় রে নকল, এবারেটি নয়। বল এভরিডে আই ড্রিঙ্ক কান্ট্রি, এভরিডে আই সেল কান্ট্রি। মানে প্রত্যেকদিন দেশি খাই আর প্রত্যেকদিন দেশি বিক্রি করি। বড় লেটে এখানে কি চাই? জানতে এসেছি দেবতা কোন ফুলে সন্তুষ্ট, মানে মাসুয়ারা কত দিতে হবে? সাহেব, প্রশাসন বাবু, Yes, sir. এটা কি আপনার লোক? না, এদের আমি চিনি না। এই যা 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 এখান থেকে। যা সালা, যার জন্য করে চুরি সেই বলে চোর। শুনুন, সরকার আমাকে যথেষ্ট মাইনে দেয়, তাই আপনাদের মাসোহারা না হলেও চলবে। আপনাদের বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের বেআইনি কাজ করবার কোনোদিন বরদাস্ত করবো না। ঘুষ খাই না যেমন সত্য, কাউকে ঘুষ দেওয়া পছন্দ করি না, এটাও চরম সত্য। শুনে যান দারোগাবাবু, আপনিও শুনে যান। এই চোলাই ভাটি চলছে, চলবে মদের কারবার চলছে। চলবে। নতুন দারোগা ভীমন্য সেন বেশি বড় উঠতে শিখেছে, ওর ওরা আমাকে বন্ধ করতে হবে। কিন্তু কি দিয়ে, কিভাবে, কার সাহায্যে? ওই শালার ডানা কেটে দিয়ে বাবু। তুই কবার জেল খেটেছিস? আগে 5 বার বাবু। ওকে আর একবার জেলে যেতে হবে না। না, তোমার হয়ে সালা নকুলার জেল খাটবে না। ওর আবার কি হলো রে কর্ণ? তুমি সালা পরের মাথায় কাঁঠাল ভেঙে কুয়া খাবে। কর্ণ, তোমার কথা শুনে তোমার কারবার চালিয়ে কি পেয়েছি আমরা? সালা জেল খাটবো আমরা আর মুনাফা লুটবে তুমি। ও চালাকি ছাড়ো গুরু, ও জমানা বদল গেয়া। ওহ, এখন যাচ্ছে আমি দুধ ভাত দিয়ে কাল সব বুঝেছি। বিপদের সময় সালা আমাদের কেউ চেনে না। দরকারের জন্য তুমি দুধ ভাত খাইছো প্রধান সাহেব, তাই আজ থেকে তোমার দাবার বলে না হয়ে ওই অশ্বমেধের ঘোড়া হয়ে ছুটে বেরোবো আলোর পথে। তাতে সুখ না পেলেও শান্তি আছে, বাঁচার মতো অর্থের প্রাচুর্য না থাকলেও মরার মতো শর্তের মাধুর্য। চোখ রাঙাবে না, চোখ রাঙাবে না দুঃশাসন দত্ত। এ শালা করলো তোমার কেনা গোলাম নয়, তাই তোমার মতো সাধুরূপী জানোয়ারের চাকরিতে আমি লাথি মেরে চলে গেলাম। চলে আয় নকল, যদি মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাস আমার সঙ্গে চলে আয়। নতুন দারোগা ভীমন্য সেন বেশি বড় উঠতে শিখেছে। রাতারাতি পুলিশ ডিপার্টমেন্টে সততা সাধুতার ঢেউ বইয়ে দিতে চায়। আর
ও জানে না যে কনস্টেবল থেকে পুলিশ কমিশনার পর্যন্ত সবাই চাঁদির জুতো খেতে বেশি পছন্দ করে। তুমি না চাইলেও তোমাকে চলে যেতে হবে অনেক অনেক দূরে, সেখান থেকে তোমার আর কোনোদিনই ফেরা হবে না। কর্ণকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে রাবণের কাছে রামের চেয়ে বিভীষণই বেশি বিপজ্জনক, কারণ বিভীষণ ঘর শত্রু। সবাই আমার স্বামীর উপায়ে সব বসে বসে খাবে আর সবাই মিলে আমার পিছনে লাগার চেষ্টা করবে, কিন্তু কিন্তু বলবে বৌমা এটা করতে নেই, বৌমা ওটা করতে নেই। তবু যদি লোকের বাড়িতে ঝিগিরি না করতো, এবার যদি আমার পিছনে লাগার চেষ্টা করে না, তাহলে দেব ওই বুড়ির ব্রাডেনটাকে এই বাড়ি থেকে একেবারে দূর করে। ভুল করবে ডার্লিং, ভুল করবে, ভুল মহাভুল। আমার জননীকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও। কেন? আরে বিনা পয়সায় ঝি পাবে না। বিনা পয়সা ঝি? ইয়েস মাই ডার্লিং, বাড়ির পোষা কুকুর বিড়ালকে যে পনি খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট। কিন্তু কিন্তু কাজ করবে বাইরের ঝির থেকে অনেক বেশি। গুড আইডিয়া। আরে তোমাকে আমি যতটা বোকা ভেবেছিলাম, এখন দেখছি তুমি তা নও। ক্লেভার, ভেরি ক্লেভার বয়। তুই রে মাঠের গরিব চাষিরা যে ধরে প্রাণে মারা যাবে, তার জন্য আমি কি করতে পারি? আরে তুই তো পারিস রে ভাই, তুই তো পারিস। তুই না পারলে কে পারবে বল? কোন কীটনাশক কতটা পরিমাণ দিলে এই সমস্ত পোকার হাত থেকে ধানের গাছগুলো বাঁচবে, তা তো একমাত্র তুই বলে দিতে পারিস। তাই তো আমি মাঠের সমস্ত চাষিকে তোর কাছে ডেকে রেখি। ওরে ও নিতাই, বলরাম, ধনা, ওরা ভেতরে আয়। আরে তারা ভাই ভেতরে এসো, আমার ভাইয়ের কাছ থেকে সবকিছু ভালো করে জেনে নাও। থামো। কার অনুমতিতে, মানে কার অনুমতিতে এইসব ছোট লোক চাষাগুলোকে তুমি বাড়ির মধ্যে ঢুকতে রেখেছো? অনুমতি? অনুমতি কি বলছো? ওবা দুর্যোধন আমার ভাই, মাথার ঘাম পায়ে ফেলে এই ভাইকে আমি মানুষের মতো মানুষ করেছি। সেই ভাইয়ের বাড়িতে আসতে আমার অনুমতি কিসে? হ্যাঁ লাগে, অনুমতির প্রয়োজন লাগে, বিকজ আই এম এ গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার। দুর্যোধন তুই? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার সঙ্গে দেখা করতে হবে, আমার চেম্বারে গিয়ে দেখা করতে হবে। ঠিক বলেছো, একদম তুমি ঠিক কথা বলেছো। বেরিয়ে গেছে বাবা, সমস্ত ময়লা বেরিয়ে গেছে বৌমা। কতক্ষণ লাগে, কতক্ষণ সময় লাগে শুনি? বলি দুটো শাড়ি আর একটা সায়া পরিষ্কার করে ধুতে কতক্ষণ সময় লাগে? ময়লাকে যে পরিষ্কার করতে হলো তাই। কেমন একটা কাজ করতে বললে নানান অজুহাত আপনার লেগেই থাকে। চলো ডার্লিং, এই দুঃশাসন বাবুর বাড়ির নেমন্ত্রণটা আবার অ্যাটেন্ড করতে হবে, আর সময় নেই। হ্যাঁ শুনুন, রাত্রে আমরা কিছু খাবো না, অতএব আজকে রাত্রে রান্না করার কোনো প্রয়োজন আমরা। থামুন, একটা রাত্রি না খেয়ে থাকলে আপনার এই গতরটা শুকিয়ে যাবে না। কামন ডার্লিং কামন, এইসব জঙ্গলি চাষাদের সঙ্গে বেশি বাজে বকে বাজে সময় নষ্ট করে যাবে না, চলে এসো। যুধন যুধিষ্ঠির, মা, একে আবার সেই দুর্যোধন যার জন্য আমি অপরের বাড়িতে ঝিয়ের কাজ করেছিলাম, তিল তিল করে পয়সা জমিয়ে যার লেখাপড়ার খরচ জুগিয়েছিলাম, দিনের পরে দিন আমি উপবাস করে যার মুখে অন্ন তুলে দিয়েছিলাম, সেই বিদ্যান শিক্ষিত ছেলে আজ মাকে বলছে বিনা বেতনের ঝি। ঠিক ঠিক, শতাধিক এই আধুনিক যুগের শিক্ষাকে আবার শিক্ষিত বিদ্যার ভাইয়ের বিবেক তার বড় সত্য, তাকে কি একবার মনে করিয়ে দিল না তার এই মূর্খ চাষি দাদার স্নেহের কথা? একবারও কি মনে করিয়ে দিল না তার এই গর্ভধারিণী মায়ের কথা? চুপ কর বাবা, চুপ কর। দুর্যোধনের কথা বলিস না, আমি যা সহ্য করতে পারছি না বাবা। তবু তোমাকে সহ্য করতে হবে মা। অর্জুন, কুসন্তান যদি বা হয়, কুমাতা কফু নয়।
তোমাকে সহ্য করতে হবে মা, তোমাকে সব কিছু সহ্য করতে হবে এই সর্বংসাধরিত্রীর মতো। কিন্তু কিন্তু আমি কি করেছি মা? ওরা আমাকে কেন কুকুরের মতো বাড়ি থেকে না বলো খোকা, কি দোষ করেছি আমি? কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি। তুই যদি বাড়ি থেকে চলে যাস তাহলে আমরাও আর এখানে থাকবো না, আমরাও চলে যাব ওই শিক্ষিত ছেলের ঘর ছেড়ে মূর্খ ছেলের পাতার কুটিরে। দাদা, হ্যাঁ, তুমি যে চরম অপমানিত হয়েছো সেটা তোমার চোখের জল দেখে বোঝা যাচ্ছে দাদা। না 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 অর্জুন না, পাগল কোথাকার, আমার চোখে জল না না, আমার চোখে জল নেই। আজকে আমার আনন্দের দিন, আজকে আমার স্বপ্ন সফল হয়েছে, আজকে আমার ভাই অফিসার হয়েছে, এগ্রিকালচার অফিসার। আজকে কি আমার কান্নার থাকে? আজকে শুধু আমি হাসবো, আমি প্রাণ খুলে। দাদা, তুমি শান্ত হও দাদা, একটু শান্ত হও। আমি হেরে গেছি রে ভাই, জীবন যুদ্ধে আমি হেরে না দাদা না, তুমি হারোনি। এই নিষ্ঠুর সংসারের কাছে তুমি হেরে গেলেও মানবতার কাছে তুমি কোনোদিন হারোনি। তুমি জয়ী, তুমি জয়ী। অর্জুন, দুর্যোধন, দুর্যোধন অকৃতজ্ঞ, দুর্যোধন বেঈমান। দাদা, না 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 না, দুর্যোধন আমার ভাই, আমার অবুঝ ভাই, অবুঝ শিশু। বাপকে লাথি মারলেও বাপের যেমন সন্তানের উপর অভিমান করতে নেই। মাগো, যুধিষ্ঠির, মা, মা হয়ে তুমি দুর্যোধন আর বৌমাকে ক্ষমা করে দাও মা। ওরা যেন জীবনে আরো বড় হতে পারে, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আহ যুধিষ্ঠির, তুই কি? আমি আমি ওই দুর্যোধন, আমি অর্জুনের দাদা, বড় দাদা। তাই তো দুচ্ছেদ দেওয়া এক বুকাঘাত এই ছোট্ট বুকটাতে নিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমার ভাইয়ের সুমতি দাও, আমার ভাইকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওকে যেতে দাও মা, ওকে যেতে দাও। ওর বুকের পাষাণ ভার একটু হালকা করতে দাও। আমার আমার দুর্যোধন বিক্রি হয়ে গেছে মা, বিক্রি হয়ে গেছে। 1 লাখ টাকার বিনিময়ে শহরে শিক্ষিতা বধূর কাছে বিক্রি হয়ে গেছে। যাও মা যাও, তোমার বৌমার শাড়ি ছায়া রৌদ্রে মেলে দাও, নইলে হয়তো ভাত পাবে না মা। অর্জুন, তুমি যা অফিসার ছেলের বিনা বেতনের ঝি নিভে গেছে মা। তোমাদের খুশির দমকা হয়, তোমাদের সুখের প্রদীপ নিভে গেছে। তবে খেয়াল রেখো মা, সুখের সূর্যের প্রখর তাপে আমার বর্তার সাজানো বাগান যেন শুকে না যায় মা, অর্জুন, শুকে না যায়। অর্জুন, না না, দেব না, কিছুতেই আমি শুকিয়ে যেতে দেব না। আমার এই অনেক স্বাদের সাজানো বাগান, ওগো ওগো করুণাময় ঈশ্বর, তোমার ভয়ে আমি এতদিন ফুল জল দিয়ে পূজা করে এসেছিলাম, কোনোদিন কিচ্ছু চাইনি।
তাই আজ তোমার কাছে আমি আদর পেতে ভিক্ষা চাইছি। তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরে দাও, আমার সন্তানের সুমতি দাও। তুমি সন্তান ভিক্ষা দাও ঠাকুর, তুমি সন্তান ভিক্ষা দাও। ভিক্ষে চাইলে ভারতের স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায়নি, জোর করে আদায় করে নিয়েছে। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে স্বাধীন ভারতের এই খাবার আমি জোর করে ছিনিয়ে নিয়েছি ওই একবার কুকুরের মুখ থেকে। আজ আমি পেট ভরে খাবো, হ্যাঁ পেট ভরে খাবো। মাংস, লুচি, পোলাও, মিষ্টি। তাহলে খাই। পাগল কিংবা ছাগল যে কোনো একটা ভাবতে পারেন। আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতিতে বাড়ির মধ্যে ঢুকেছিস? অনুমতি? আপনি আমাকে সত্যি হাসালেন বাবু। আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতিতে এই বাড়ির মধ্যে ঢুকেছিস? বাবু গো, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয়, তখন নদী কি কোনো বাঁধের অনুমতি নেয়? বেটা পাকা শয়তান, বড় বড় পুলিও রচ্ছে। তোমার তো অনেক আছে বাবু, তোমার তো অনেক আছে। এই ফেলে দেওয়া উচ্ছিষ্ট পাতায় কিচ্ছু নেই, যা ছিল সব ওই কুকুরগুলো খেয়ে নিয়েছে। দাও না, দাও না বাবু, আমাকে কিছু খেতে দাও না, আমার বড্ড খিদে পেয়েছে, দাও না। দা দা, তোকে আমি ভালো করে খাচ্ছি। এই দারোয়ান, দারোয়ান! থাক থাক বাবু থাক, তোমার ভিক্ষের আমার দরকার নেই। তুমি তোমার কুকুরকে বাঁধো, ছেলের অন্নপ্রাশনে লাখ টাকার আতশবাজি পোড়াতে পারো, কিন্তু সরকার তুমি গড়িয়েছে জননী, সেই জননা কি তুমি উপবাসী রাখো? বা বা বাবু মশাই, বা বা বাবা। আমি উপযুক্ত খাদ্য খেয়েছি, তোমার দেওয়া কার ধাক্কা। দ্বিতীয় দিন দেখলে খুন করে ফেলবো শুয়ারের বাচ্চা। বল, বল, বল। রক্ত, রক্ত, স্বাধীন ভারতে এক মুষ্টি খাদ্যের জন্য গরিবের কপাল কেটে রক্ত ঝরছে। কিন্তু কেন, কেন বাবু, কেন? কি অভাব ছিল, কি অভাব ছিল আমাদের মায়ের? এই শস্য শ্যামলা মায়ের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ কোথায় গেল? কে চুরি করলো মায়ের খাদ্য ভান্ডার? কেন আজ খাদ্যের জন্য রক্ত ঝরবে? কেন, কেন? ননসেন্স! বাবু ইংরেজি বলছে গো, আপনারা শুনলেন? ইংরেজি বলছে। বাবু অনেক মোটা মোটা বই পড়ে পণ্ডিত হয়ে গেছে, কিন্তু এখনো মানুষ হতে পারেনি। হ্যাঁ, মানুষ হতে পারেনি। তুই যাবি কিনা আমি জানতে চাই। যাবো, যাবো বাবু, যাবো,
এক্ষুনি ছুটে যাব স্কুলের সামনে, স্কুলের ছাত্র ছাত্রীদের ডেকে ডেকে বলবো, তোমরা শুধু মোটা মোটা বই পড়ে পণ্ডিত হয়েও না গো, একটু মানুষ হও, একটু মানুষ হও। বাবু গো, আমি সুখের বাজারে সুখ কিনতে এসেছিলাম, কিন্তু সুখের দাম এত বেশি, আমরা তো গরিব, তাই সুখ কিনতে পারলাম না বাবু। তাই বলে আমি কিন্তু খালি হাতেও ফিরে যাচ্ছি না বাবু। আমি বুক ভরে দুঃখ কিনে নিয়ে গেলাম বাবু। সারা ভিখারির বাচ্চা আজকের আনন্দের দিনটাই মাটি করে দিল। কার অনুগ্রহে আমি বড় হয়েছি? মা, দাদা, ভাই না, কেউ নাই, কেউ আমার জন্য কিছুই করেনি। সবই হয়েছে আমার স্ত্রীর ভাগ্যে। আমার স্ত্রী হচ্ছে আমার সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা, হোপলেস, অপদার্থ। আরে এখনো বুঝি তোমার এই কথাবার্তার মধ্যে কোনো একেবারে আভিজাত্যই এলো না? লাইফ পার্টনারকে বলছো সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা? নো 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 নো, নেভার নেভার। আমি কিন্তু প্রতিমা টতিমা নই, আমি পূব আকাশের উচ্ছ্বলিত বন্যায়। মিস ভানুমতি, আই অ্যাম কারেক্ট? Oh, yes, yes, yes. You are correct, my sweetheart. কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, আর এই বুঝি তোমার আসার সময় হলো? সরি সরি মাই ডিয়ার বৌদি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। You naughty boy. হ্যাঁ ভানু, এই মিস্টার দুঃশাসন দত্তের নতুন পিএ শামু, আই মিন সাম্য সাথী ঘোষ। Handsome, handsome, handsome. আজ আমি প্রথম অনুভব করতে পারলাম এই অস্পাড়াগায়ও তাহলে আমার মনের মতো পুরুষ বন্ধু পাওয়া যায়। ভানু, আমি একটু ভেতরে যাচ্ছি, দেখো শামুর অতিথি সেবার জন্য কোনো ত্রুটি না। না না, হবে না ডার্লিং। আরে ওর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে না আমার সজাগ দৃষ্টি থাকবে, কেমন? আরে চিন্তা করিস না, চিন্তা করিস না, বৌদি যখন আছে না আমার কোনো অসুবিধাই হবে না। উইশ ইউ গুড লাক। হ্যাঁ জানো বৌদি, তোমার জন্য না আমি একটা সামান্য উপহার এনেছি, জানি না পছন্দ হবে কিনা। দেখি দেখি তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসেছো। ও মা, এই তো দেখছি বিছে হাত। তোমার পছন্দ হয়েছে বৌদি? আরে পছন্দ মানে আমার খুব 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 পছন্দ হয়েছে। আচ্ছা এটা কত দাম পড়েছে বলো তো? আরে বেশি নয়, মাত্র 20 লক্ষ টাকা। এইটাইতে না হিরে বসানো আছে, 20 লক্ষ? তোমার জন্য স্পেশাল ভাবে তৈরি। তাই? তাহলে এক কাজ করো তো ভাই, খুব ভালো হয়েছে। তাহলে আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি বৌদি। মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রোদ্দুরকে, আমিও তেমন ভালোবাসি তোমাকে। তাই? হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করো তো ভাই, এই হারটা না তুমি তোমার ভালোবাসার মানুষের গলায় পরিয়ে দাও তো ভাই। ভাই? আরে না গো না, সবার সামনে শোনো না। কি গো? বলো তো আমায় কেমন দেখাচ্ছে? দারুণ দারুণ বৌদি, মনে হচ্ছে না একেবারে প্যারাডাইস কুইন। ও মাই সুইটহার্ট, মাই সুইট ডার্লিং। কিন্তু বৌদি, নো 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 নো, বৌদি টৌদি নয়, ভানু, অনলি ভানু। ভানু, ভানুমতি, মাই সুইট হার্ট। মাই সুইটহার্ট। আর আমি আর তুমি শুধু একসঙ্গে
মিলে আর কি বলবো জানো? আইলা আইলা এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে দিলাম। এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে দিলাম। ভালোই করেছো বৌমা, তবে ভাইয়ের সঙ্গে জরুরি আলোচনা গলা জড়িয়ে ধরে করতে আমি এই প্রথম দেখলাম। বৌমা একদম মিথ্যা কথা বলবে না বলে দিচ্ছি। এই একদম মিথ্যা কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ মিথ্যা কথা বলছো তুমি আমাকে। হ্যাঁ মিথ্যে। আপনার তো বয়স হয়েছে, এই বয়সে একটু ঠাকুরের নাম করুন, পরে জন্মে কাজে রাখবে। এইভাবে যাকে তাকে মিথ্যা বদনাম দেবেন না। আমি হ্যাঁ তুমি তুমি বলি চোখের মাথাটা তো খেয়ে বসে আছো, এবার মাথায় ছেলের মাথাটা না চিবিয়ে নাই খেলে। তুমি শিক্ষিত লেখাপড়া জানা মেয়ে, তোমার মুখের ভাষা এরকম কেন মা? তোমরা ভালো মানুষ নয় বলে যত সব আনকালচার। বৌমা তুমি বাড়ির বউ, হাত কাটা ব্লাউজ নাভির নিচে শাড়ি পরা শাশ্বত গৃহবধূর সাজ নয় মা। তবে কি করব শুনি? একেবারে মুখে এত বড় একখানা সিঁদুরে টিপ পড়ে লজ্জাবতী লাগা হয় তোমাদের ঘরের কোণে বসে থাকবো। সেটাই তো উচিত বৌমা, কুলবধূর সেটাই আসল ভূষণ। না মানি না, আপনাদের ওই সব পুরনো কুসংস্কার আমি কিছুতেই মানি না। না বৌমা না, বধূর পোশাক ছেড়ে এই বার বধূর পোশাক তুমি বেছে নিও না। কি বললে? শাট আপ জানোয়ার। বৌমা আরে একবার যদি তুমি ওই নোংরা কথাগুলো উচ্চারণ করেছো তাহলে কিন্তু আমার এই পায়ের জুতোটা আমার পায়ে থাকবে না। বৌমা গিয়ে পড়বে। বৌমা 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 তুমি আমার মায়ের গায়ে হাত তুললে, তোমাকে আমি বৌমা কি হয়েছে কি হয়েছে? আমাকে বাঁচাও। কথা বলো, কি হয়েছে বলো। আমার দাদা মিলে আমাকে মেরেছে? তোমাকে যুধিষ্ঠি বৌমা এত অধর্ম ধর্মে সইবে না বৌমা। কি ভেবেছো তোমরা? মিথ্যা বলো না বৌমা, তুমি মিথ্যে বলো না, ধর্মে কখনো সইবে না মা। বৌমাই তো দুর্যোধন, বৌমাই তো আমার মাকে ধাক্কা
থাক বাবা থাক, যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তোলেনি। বৌমার কথা শুনে শুধু শুধু মাথা গরম করিস না খোকা। সাবধান সাবধান। তুমি আমার মাকে পুরি ডাইনি বলছো? বেশ করেছে, পুরি ডাইনি বলতে বেশ করেছে। 100 বার বলবে, 1000 বার বলবে। দুর্যোধন, আমাকে তুমি ক্ষমা করো মা, আমারই ভুল হয়ে গেছে। দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর তো সে আমার সন্তান। আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি সন্তান যে কখন মায়ের কাছ থেকে একটু একটু করে পার হয়ে গেছে। আমি ভাবতে পারিনি মা, আমি ভাবতে পারিনি। এই যুধিষ্ঠির তোমার কখনো পর হবে না। আমি চিরদিন তোমাকে বুক দিয়ে আগলে রাখবো মা। আমার উপায়ে বসে বসে খাচ্ছ, আবার আমার বউকে ধরে নির্যাতন করছো। নির্যাতন? ইয়েস, বধূ নির্যাতন। বেশি বাড়াবাড়ি করলে না সব কটাকে কিন্তু জেলের ঘানি টানিয়ে ছাড়বো আমি বলে দিচ্ছি। শোনো শোনো দুর্যোধন, আমি কিন্তু অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, হয় তুমি এই মা দাদার সঙ্গে এই সংসারে থাকবে, নয়তো তুমি আমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। নচেত আমি কিন্তু তোমার কাছ থেকে আমি নিজেকে আলাদা করে নিতে বাধ্য হব। আই মিন লিগ্যাল সেপারেশন, ডিভোর্স। না 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 না, আমি আর কখনো তোমাকে অসম্মান করবো না, আর কোনো কাজে তোমার আমি বাধা দেব না। শুধু তুমি আমাদের সুখের সংসারটা মুখের পিছে পিছিয়ে দিও না। অনেক কষ্টে দাঁড় করানো এই সংসারটা তুমি ভেঙে দিও না বৌমা। আমি তোমাকে দুটো হাত জোর করে বলছি, আমাদের শান্তির সংসারে তুমি অশান্তি না। দাদা তুমি শুনে যাও, অশান্তি দাদা। এখন আমার কি করা উচিত? যে মা ছোটবেলায় বাবা মারা যাবার পর অপরের বাড়ি ঝির কাজ করে পরম স্নেহ মমতায় যে আমাকে বুকে করে মানুষ করেছিল, যে সৎ দাদা তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে আমাকে যে বুকে করে মানুষ করেছিল, তাদের পাশে থাকা আমার কর্তব্য। বলুন মায়েরা, বলুন দাদা ভাইরা, বলুন আমি এখন কি করি? জানি এর উত্তর আপনারা কেউ দিতে পারবেন না। হ্যাঁ, আজ আমাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, মা আগে না বউ আগে। জানি, কিন্তু তা সকলের কাছে নয়। বাট হু আর ইউ? আমি মাসুদ ইব্রাহিম আছি। এখানে কি চাই? দুবাই কা মাসুদ বিজনেস, আপনার সঙ্গে জরুরি একটা প্রাইভেট বাতচিত ও, আছে। ডিউটির মধ্যে কর্নেল প্রসেনজিৎ রায়ের সঙ্গে কোনো বাতচিত থাকতে পারে না। আগে বলুন আপনি এখানে এলেন কিভাবে? সব জানতে পারবেন, লেকিন বলুন কার পারমিশনে আপনি এই সেরা চাউনির কাছে এলেন? कर्नल रॉय, हम दुबई का मशहूर बिजनेसमैन, हमें थोड़ा अंश का बिजनेस करिया था, इसलिए আপনার মদত বহুত জরুরি। কিভাবে? একটা ছোট কাম সাকসেসফুল করতে পারলে আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। কি কাজ? বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি কাটতে চাই। হোয়াট? কি বলতে চান আপনি? ইয়েস মিস্টার রয়, আপনি ইচ্ছে করলে আপনার ভাগ্য ফেরাতে পারেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস নয়, স্বার্থ কি আছে? স্বার্থ? কিসের স্বার্থ? ইয়েস মিস্টার রয়, বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি গাড়াতে আমাদের অস্ত্র বিক্রির বাজার খুলে যাবে।
বহুত নাফা হবে। কি বলছেন আপনি? এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান, আর জেনে যান ঘুষ দিয়ে কখনো ভারতীয় সেনাবাহিনীর মনুষ্যত্বকে কেনা যায় না। सचिए अच्छा से सचिए कर्नल, नहीं तो बहुत बहुत पछताए। ডোন্ট টক রাবিশ। দ্বিতীয়বারের কথা উচ্চারণ করলে আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। Get out! Get out! I say get out! कर्नल रॉय আমাকে দিতে भी হবে और নিতে भी হবে। শরীর একটা ফোন লাগাएगा दो भाई। हेलो ব্যাটালিয়ন নাম্বার 3, এই মুহূর্তে বিদেশি হানাদার গুপ্তচরকে অ্যারেস্ট করে সেনা ছাউনিতে নিয়ে এসো। কই হাই? कोई नहीं है कर्नल रॉय, कोई नहीं है। अपना सेना সামনের পাশে যারা AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে তারা আমার ফেরা সেরা করে সেনা। আমি চলে যাওয়ার আগে এখানে কেউ আসতে পারবে না। याद रखना कर्नल, मेरा नाम शेख सलामत सैफुद्दीन मासूद इब्राहिम। Don't talk rubbish! মাসুদ ইব্রাহিম বিদেশি হানাদার শত্রু গুপ্তচর। বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস তাদের আমরা কিছুতেই সীমান্তে গাড়ি কাটতে দেব না, জীবন দেব, তবে জননীকে আর পরাধীনতার আগুনে জ্বলতে দেব না। পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ওরা সবাই আমার ভয়ে পালিয়ে যাচ্ছে। কে তুই? আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি আর একটা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবো বলে গো। কুরুক্ষেত্র? হ্যাঁ, নতুন কুরুক্ষেত্র যুদ্ধ, যে মাটিতে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মতো শত শত শহীদের রক্তে ভিজে গেছে দেশ মাতার শ্যামাঞ্চল, সেই মাটিতে শুরু হবে নতুন কুরুক্ষেত্র যুদ্ধ। কিন্তু আমরা তো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কি বললে? যুদ্ধ চাও না, শান্তি চাই? ভীরু যে দেশের মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না, সে দেশে যুদ্ধ মানে তো নিশ্চিত মৃত্যুর গহ্বরে ঝাঁপ দেওয়া। ভেরু এসে হচ্ছে ভেরুর পোলাপ। মনে রেখো, বৃষ্টি না হলে যেমন মেঘ কাটে না, যুদ্ধ না হলেও তেমনি শান্তি আসে না। যাও এগিয়ে যাও, দেশ মাতার অশ্রু মোছাও। ডু আর ডাই। ওই তো আবার এগিয়ে আসছে বঙ্গপালের দল, ওদের গতিরোধ করতেই হবে। ওই তো পালিয়ে যাচ্ছে, লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। আমার গুলির ভয়ে ওরা সবাই পালিয়ে গেল। কে বলে তুমি পাগল? তুমি তো পাগল নাও, তুমি তো আসন্ন কুরুক্ষেত্রের বিষণ্ণ সৈনিক, ধর্মের বার্তাবাহক, তুমি মর্তের মহামানব। তাই তোমাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম করতে রেগে কাই ওই শালা বাবার কথা শুনে আমি ওই দ্রৌপদীকে প্রণাম করে খুব ভুল কাজ করেছি। আর এ যাকে দুদিন পরে নিজের বউ করে ঘরে তুলবো তাকে কি কেউ প্রণাম করে? শালা আমার মতো বোকা কেউ আছে? আসুক শালার বাবা, আমাকে ফড়কে দে ধারা, নিজেই ওই মেয়েদের পেছনে ঘির ফুরফুর করে বেড়াচ্ছে আর শালা সকলকে বলে বেড়াচ্ছে ছোট ভাই কি বলতে না পারলো। দেখো বাবা, তুমি আমাকে ওই ছোট বলে ফড়কে দিতে পারবে না। বিয়ে আমি করবই।
দ্রৌপদীকে। খবরদার ছাদা। খবরদার বাবা, তুমি আমাকে ওই ছাতা বলবে না। আমার নাম সীতা। ভাই তোর নাম আবার শ্রী, ওই কৃষ্ণ কলি দ্রৌপদীর কথা বাদ দিয়ে অন্য চিন্তা কর ছাদা। কেন বাবা? আমার মানে দ্রৌপদীকে না মা করে ঘরে আনবো, এই আর কি। বুড়ো হয়ে মরতে গেলে এখনো বিয়ের সাথে আছে। চুপ শালার বাবা। তুই বেটা নয়, তুই শালা একদম পাঠা। মহাভারতের ভীষ্ম বাপের বিয়ে দিয়ে এমন মহাপুরুষ হয়ে আছে, আর তুই কিনা বাপের বিয়েতে বাধা দিচ্ছিস। আমি বৈরাগী হয়ে যাব। ওই দ্রৌপদীর সঙ্গে বিয়ে না হলে আমি বৈরাগী হয়ে যাব। আর হতে বাগা ওই কথা বলতে আছে, তুই আমার সাতরাজার মানিক, তুই বেবাগী দাদা। কি বাবা? আসছে দেখ কে? কেষ্ট মাস্টারের মেয়ে দ্রৌপদী। আহ! এখন যাই যুধিষ্ঠিরের বাড়িতে টাকাটা সেরে আসি। আরে বাবা, ও বাবা, ও বাবা। এই মরেছে, আবার আমি কেন? এই মেয়ে মানুষ দেখলে না আমি কিরকম হয়ে যাই। সাথে কি আর বলি বাবা, সাদা ছোট। আমার মতো বয়সে তো তুমি কত মেয়ের পেছনেই লাইন লাগাতে বাবা। খবরদার ছাদা, আমার নামে বদনাম দিলে জুতো পিটা করব। সামনে পঞ্চায়েত ভোট, ভাইকে বলতে সমাজ সেবী। মা আমাকে সব বলেছে। কি বলেছে তোর মা? তুমি তুমি ওই মায়ের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতে, তারপর দাদু একদিন হাতে নাতে ধরে তোমাকে মুগুর পেটা করে। মিথ্যে মিথ্যে, একদম ডাহা মিথ্যে। মুগুর পিটা করতে পারেনি, গামছা পরিয়ে মাথা কামিয়ে ওই চৈত্র মাসের রোদে ঘন্টাখানি বেঁধে রেখেছিল বাচ্চা। তা কখন ছাড়লো সেটা বলো। তখন আবার ভাইকে বলতে যখন তোর মাকে বিয়ে করতে রাজি হলো। এই আজকে আবার ওই দ্রৌপদীর পেছনে ঘুরঘুর করছো। আমি যা বলি মন দিয়ে শোন। মাকে আমি তেল গরম করে রাখতে কি পারবো। হবে? বাপ বেটা তো দুজনেরই লাগবে। আমি যা বলি মন দিয়ে শোন। দ্রৌপদী কাছে এলে কথা বল, তুই একবার চোখ মারবি, দেখবি ঠিক তোর প্রেমে পড়ে যাবে, বুঝেছিস? আমি আসছি। আচ্ছা বুঝেছিস? হ্যাঁ আমি হ্যাঁ। শালার বাবা কেটে বললো। আমি এখন কি করি? মেয়ে মানুষ দেখলে না আমি কিরকম হয়ে যাই। ওরে বাবারে, আমি না কি করব? ভাই কে? ভাই ওরে বাবারে, ভাই নয় ভাই নয় ভাই নয়, আমি তোমার ইয়ে। কি? আমি আমি না সিদাম, আমি সিদাম। ওরে আমি সিদাম, আমি ইয়ে মানে আবার আবার তুমি রাস্তার মাঝখানে সে পাগলামি শুরু করেছো। তোমাকে না আমি একদিন বলে দিয়েছি। কি বলি কি বলি কি বলি? আমার পা দুটো কাঁপছে। আমি কিরকম হয়ে যাচ্ছি, আমি কিরকম হয়ে যাচ্ছি। ওরে বাবারে, বাবা গো। যেমনি বাপ তেমনি তার একটা মাত্র ছেলে। খেলে 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 চালিয়ে খেলে ওই শালার বাপি তো এইসব কাজ করছে গো। এই এরপর হাতে ফেলিছি, হাতে ফেলিছি রে বাবা রে। ওরে বাবা, আমি আমি আজকেই তোমাকে বলবো। কি বলবি? আমি তোমাকে না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বাবা রে, আমি তোমাকে করাচ্ছে। ওরে বাবা রে, তুই কান ধরলি এই দ্রৌপদীর সামনে। শুধু কান ধরেছি, এখান থেকে না গেলে আমি যাই না যাই তোর কি রে শালা? কি মার মারছে রে? আরে বাবা রে, বাবা রে, বাবা রে। বল
বল যাবি কিনা এখান থেকে, বিয়ে করবি? আমি যাই না যাই তোর কি রে শালা? আবার কিরে বাবা রে, দ্রৌপদী তুমি হাসছো? ঠিক আছে, এই তাহলে আমি কি তোমার হয়ে কাঁদবো? শালা অর্জুন, ঠিক আছে, আমার নাম যদি সাদা হয় এই দ্রৌপদীকে আমি বিয়ে করবই। কি বললি? বল বিয়ে করবি? বল বিয়ে করবি? বল বিয়ে করবি? না না না, আমি বিয়ে করবো না। কি মার বাচ্চা রে, এই কান বলছি, এই নাক বলছি, আমি আর বিয়ে করবো না। বিয়ে সাত দিকে গেছে বাবা। আরে বাবা রে। শালা তোদারে পাগল আর কাকে বলে ধরতে পারলো না, জ্যান্ত পুঁতে ফেলবো। থাক, আর বাহাদুরি দেখাতে হবে না, হয়েছে? নাও, এই নাও ধরো। কি আরে বাবা, মালা মালা, বেল ফুলের মালা। মালা তোর খোপাতেই সাজিয়ে রাখ, খুব ভালো লাগবে। নাও না, আরে ভালো গন্ধ আছে। আমি আমি তোমার জন্যই গেথে নিয়ে এসেছি, দেখো দেখো। ভুলে যা, একটা বেকার বখাটে ভবঘুরে ছেলেকে তোর স্বপ্নের মাধুরী রঙে রাঙিয়ে নাই বা ভালোবাসলি। আমি ভুলে যাব তোমাকে? না অর্জুন না, তোমাকে তোমাকে আমি জীবনে কখনো কোনোদিন ভুলতে পারবো না, ভোলা যায় না। দ্রৌপদী, ভুলে গেলে সেদিনের সেই কথা, অনেকের আদর্শনে তুমি কেমন যেন বিশ্বভুবন অন্ধকার হয়ে যেত। ভুলে গেলে কি সেদিনের সেই কথা, কাকলের কুজনে আর ফুলের সৌরভে সেদিনের ভ্রমর ফুলের জন্য কেমন পাগল হয়ে যেত। ভুলে যা, সব ভুলে যা। এখন শুধু মনে রাখ, অর্জুন। খোদার আকাশে পৃথিবী গদ্যময়, অর্জুন। সেখানে কাব্যের কল্পনার কোনো স্থান নেই। অর্জুন দা, মুখে যা বলা যায় বাস্তবে তা সম্ভব নয়, কারণ বাস্তব বড় কঠিন। অর্জুন দা, তবে সেই পাথরের বুকে আমি ফোটাবো মনোহারিণী ফুল। ফুল ফুল পাথরের কঠিন আঘাতে ছেড়ে যায় ফুলের পাপড়ি, আর সেই পাপড়ি ছেঁড়া ফুল দিয়ে আমি আমি তোমাকে আমার হৃদয় মন্দিরে বসিয়ে আমি দেবতার আসনে পুজো করব। হ্যাঁ, আর আমি কি বলবো জানো? এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আমার সাথে না, এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। প্রিয় থেকে তুমি আমার প্রিয়, সুখ থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। না, না, এ আমার জীবন সাথে না, তোমাকে সাথে না। দিলাম ও বন্ধু, দ্রৌপদী, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
আশা দিও। মেয়েটা যে কোথায় যায় কি করে কিছুই বুঝতে পারি না। আরে ও দ্রৌপদী, আরে মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। কেন বাবা কেন? কেন কি রে? জ্যোতিষের ছেলের যে কঠিন ব্যাধি হয়েছিল আমি নিজে চোখে দেখে এলাম, সে সম্পূর্ণ সুস্থ, কঠিন ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। বাবা আরে মা হ্যাঁ, ওই ছেলেটার নামে আমি দেবতার কাছে মানত করেছিলাম, বলেছিলাম হে ঠাকুর ওই দুধের শিশুটাকে তুমি ভালো করে দাও। তা জানিস মা, জানিস ঠাকুর আমার কথা শুনেছি। যা মা যা, আর দেরি করিস না, আজ এই দেবতার উদ্দেশ্যে মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। মায়ের ওষুধ তুমি এনেছো বাবা? আচ্ছা, ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। আসলে কি জানিস রে মা? থাক বাবা থাক, অন্যের উপকার করতে গিয়ে তুমি যে মায়ের ওষুধের কথা নিজের কথা একেবারে ভুলে গেছো, সেটা কেউ না জানলেও আমি সেটা ভালো করেই জানি বাবা। আরে মা হ্যাঁ, বাবা তুই না জানলে হ্যাঁ। কে আর জানবে বল? বাবা তুই তো আমার মেয়ে নয়, তুই তো আমার মা। ভয়ঙ্কর শরীর খারাপ হওয়ার পর থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ঘুরে বেড়াচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি। থাক, তোমাকে আর যেতে হবে না বাবা। কিন্তু টাকা নেই তাই তো? ঠিক ধরেছিস, ওই জ্যোতিরের নামে 50টা টাকা ফলকে তো তুমি দিয়ে এসেছো। ঠিক ধরেছিস। আচ্ছা তুই কি রে? আমি সব বুঝতে পারি বাবা, তোমার প্রকৃতি যে আকাশের থেকে অনেক উদারতা আমি সবই বুঝতে পারি। আমার প্রকৃতি? হ্যাঁ বাবা, আকাশের থেকে উদার হৃদয়, জলের মতো তরল, আর বাতাসের মতো তোমার পরোপকারী মন বাবা। আরে পাগলি না বাবা, শুধু আমি একা নয় বাবা, এই জগতের সমস্ত মানুষ এই সব গুণের অধিকারী বাবা। কঙ্কনা, থাক বাবা, মাকে তুমি আর এখন ডেকো না। মাকে এইমাত্র ওষুধ খাইয়ে দিয়েছে, মা শুয়ে পড়েছে। ওষুধ? হ্যাঁ। কে এনেছে? কেন আমি? কেন তুই? শামু বাড়ি ফেরেনি? না বাবা। শামু অনেকের মুখে শুনেছি ওর উচ্ছৃঙ্খলা অভদ্র আসনের কথা, কিন্তু বিশ্বাস করতে পারছি না যে আমার এ দর্শন করে সন্তান নরকের সিংহ শিহরে সে পৌঁছে গেছে বাবা। দ্রৌপদী? হ্যাঁ, কারণ তোমার চিরশত্রু দুঃশাসন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে সে আজ তার বেতনভোগী কর্মচারী। তাই মদ খেয়ে আর বিশাল বৈভবে গা ভাসিয়ে দেওয়ার জন্য সে তার অট্টালিকার স্বপ্ন দেখছে বাবা। আকাশের চাঁদকে দিয়ে বাবা শিশুর কান্না থামানো গান গায়, কিন্তু ভগবান শিশুর করে নাই। ওই চাঁদকে কাছে পাওয়া যায় না রে বাবা। যাই বিজ্ঞানের করুণায় চাঁদকে মুঠো মুঠো অর্থের বিনিময়ে বাগান বাড়িতে এনে ভর্তি করা যায়। ডোন্ট মাইন্ড মাই ডিয়ার ওল্ড ফাদার, সামথিং ড্রিঙ্ক। ও ওরা না কিছুতেই ছাড়লো না, আসলে বিদেশি ব্র্যান্ডের দামি মধ্যে তা একটু না খাইয়ে। দাদা তুই? শুনেছি তুমি নিচে নেমেছো, কিন্তু এত নিচে নেমেছো তা বিশ্বাস করতে পারছি না। তবে কি তুমি কৃষ্ণপুত্র সাম্মা? না, তুমি যদু বংশের মুসল, তুমি কৃষ্ণ নামের কলঙ্ক। হ্যাঁ, আমি যদু বংশের মুসল, কৃষ্ণ নামের কলঙ্ক। খেলা কি পেয়েছি আমি? আর কি দিয়েছো তুমি? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবার কর্তব্য পালন করতে হয়, তবেই বাবা হওয়া যায়। চুপ! শালা তোর মতো বাজারে মেয়ের মুখে দাদা ডাক শুনতে চাই না। পথঘাটে তো তোর জন্য কান পাতা দেখা গেছে। আবার অর্জুনের সাথে প্রেম হচ্ছে প্রেম। যে শালা নিজের ভাত জুড়াতে পারে না, সে নাকি দেবে বারো কেবার। দ্রৌপদীর চিন্তা তোমাকে না করলে হবে, অনুভব না আমাকে ভাবতে দাও। যাও ভেতরে যাও, তোমার মা দীর্ঘদিন রোগ সজ্জায় শুয়ে আছে। ওসব দেখে আমার কি লাভ হবে? মা তো শালা খচ্চার খাতায় উঠে গেছে। যে বাঁচবে না তাকে জোর করে বাঁচিয়ে রেখে লাভ কি? ক্যান্সার কোনোদিন সারে না। আরে বাবা, তোরা দুঃখ কবি বলে বাবা তোর মা সত্যই দুরন্ত ক্যান্সার। বয়স হয়েছে মরবে,
এসব নিয়ে বেশি নাকামি করার সময় আমার নাই। আজ আমাদের খেতে দিবি, চল। শালা একটু শুতে পারলে বাঁচি। বাঁচার আর দরকার নেই। কেন? কারণ যে সন্তান বাবা মায়ের সম্মান রাখতে পারে না, তার মতো সন্তানের বেঁচে থেকে কোনো লাভ নেই। যে সন্তান বাবা মায়ের মৃত্যু কামনা করে, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই শূন্য গরু ও দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো রে দাদা, অনেক আচ্ছা, অনেক ভালো। আমি শূন্য গো? আচ্ছা দশরাম, তোমার তোমার আজকে রাতে আজকে অত অধঃপতন লেগেছে তোমার জন্যই। এখনো সময় আছে সাবু, এখনো সময় আছে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার। বিলাসের স্রোতে গা ভাসে প্রাচুর্য পাওয়া যায়, কিন্তু প্রাণ পাওয়া যায় না। প্রাণ পাওয়া যায়, কিন্তু হুঁশ পাওয়া যায় না। আরে রাখো, তোমার লাগছে ওসব না। তোমার ওই ছাত্রদের শেখাবে, আমাকে শেখাতে এসো না, তাহলে কিন্তু ওই তোমার হাটে হাড়ি ভেঙে যাবে। ওই জগদীপ বাদবার খেতে দে, সব তসনস করে দেব। হে আমার সন্তান, কঙ্কনার অনেক সাধনার, অনেক দেবতার আশীর্বাদের ফল এই পুত্র সন্তান। আমি যে নাটক লিখছি তাতে আমার পুত্র শম্ভ অবশ্যই একটা পার্শ্ব চরিত্র। যে সন্তান মদ খেয়ে মাতাল হয়ে নিজের বাবা মাকে প্রশ্ন করবে কেন তাকে জন্ম দেওয়া হয়েছে। তাই তাই মাননীয় দর্শক বৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা ভুল করে কখনো নিজের বাবা মাকে এই প্রশ্ন করবেন না। আলবাত করবে। আমি কর্ণ মাস্টারমশাই, অধীরাজ সুখের পুত্র, মাতা রাধার নয়নের মুনি। মিথ্যা মিথ্যা, আমি বেজম্মা, আমি জারদ, আমি চলনি পরিত্যক্তা কুন্তি পুত্র কর্ণ। এ তো মহাভারতের কাহিনী। শুধু মহাভারত নয় মাস্টারমশাই, শুধু মহাভারত নয়, এই সংসারে আজও আছে আমার মতো হাজার হাজার কর্ণ। অনেক অনেক খুঁজেছি আমার মাকে, কিন্তু ওইসব কথা ভেবে তুমি নিজেকে ছোট ভেবো না, কারণ তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। আমি অশিক্ষিত, অসামাজিক, সমাজের জঞ্জাল। ওই জঞ্জালের স্তূপে হয়তো লুকিয়ে আছে নতুন গাছের বীজ, যে বীজ থেকে জন্ম নেবে নতুন গাছের চারা। পারবেন না মাস্টারমশাই, পারবেন না, কারণ আমি হলাম ছাগির 3 নম্বর ছানা। নেচে কুদে বড় হলাম, মায়ের বাড়চুষার সুযোগ আর পেলাম না মাস্টারমশাই। তাই তো মাঝে মাঝে মনে হয় সবকিছু ভেঙে চুরমার করে আগ্নেয়গিরি অবাস্ততের মতো ছড়িয়ে পড়ি ছাড়া দেশে, ভেঙে চুরমার করে দিই এই ঘুমধারা সমাজ ব্যবস্থা। কিন্তু পারি না মাস্টারমশাই, পারি না, কারণ দুঃশাসন দত্ত দুর্যোধনের দল চকি হয়ে আমাদের মতো রেসের ঘোড়ার লাগাম ধরে রাখে। পারি না ওদের লাগাম ছিন্ন করে। বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে আলোর জগতে। মাস্টারমশাই, ওই মুখোশধারী নেতাদের মুখোশ খুলে দিয়ে বন্ধ করতে হবে লক্ষ্য করবার। কিন্তু মনে রেখো কর্ণ, ওই বিদেশির হাতে আমাদের এই দেশ মাতৃকাকে কখনো বিক্রি হতে দেব না। কিন্তু কে দেখাবে সেই পথ? আমি দেখাবো তোমাকে সেই পথ। মাস্টারমশাই, এসো। ওই ওই প্রভাতের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বলো, হে অরুণ, হে তেজস্বী ভাস্কর, তোমার আমল আলোয় দেহ দাও মনের গ্লানি, হৃদয়ের যত কালিমা, দেহ দাও শক্তি, মনে দাও প্রেরণা, চোখে দাও নতুন আলোর দিশা। তাই হবে, তাই হবে মাস্টারমশাই, তাই হবে। দুঃশাসন দত্তের গোলামি ছেড়েছি, আজ থেকে ছাড়বো নিজের কাছে নিজের গোলামি। ও মানুষ কর্ণ শ্রীকৃষ্ণের পাঠশালায় পড়ে মানুষ হতে চায় মাস্টারমশাই। বনের পশু যখন মানুষ হয় না, তখন অমানুষ কখনোই মানুষ হতে পারে না। দ্রৌপদী, না, তুমি আর এবার তো কখনোই আসবে না। তুমি বিশ্বাস করো দ্রৌপদী, তোমার কাছে আমি আসতে চাই না, কিন্তু শালাই মনটা কিছুতেই বাধা মানে না, শুধু তোমাকে একবার দেখার জন্য। মিথ্যে অজুহাতে তুমি বাবার সঙ্গে দেখা করতে এসেছো, তাই তোমাকে নিষেধ করে দিতে যাও, কিন্তু কেন? কর্ণের হৃদয় বলে কি কোনো বস্তু নেই? মন বলে কি কিছু নেই? আমি কি পারি না, পারি না তোমার অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে ফুটতে? না না না, মেয়েরা জীবনে একজন পুরুষকেই ভালোবাসে, সে আর কেউ নয়, সে আমার অর্জুন। অর্জুন, 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 আমার জীবনের কাল গ্রহ অর্জুন। ভুলে যাও,
তুমি শত চেষ্টা করলেও কখনো কোনোদিন এই দ্রৌপদীর ভালোবাসা তুমি পাবে না। আর আর তাই তোমাকে আমার কাছে অনুরোধ, দ্রৌপদী তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে, চলে যাও, চলে যাও। তোমাকে তোমাকে আমি সহ্য করতে পারছি না, তুমি চলে যাও এখান থেকে। তুমি তুমি অনেক নোংরা, অনেক খারাপ হয়ে গেছো, তুমি অমানুষ হয়ে গেছো। নোংরা, খারাপ, অমানুষ। কিন্তু কার জন্য আমি নোংরা, কার জন্য আমি খারাপ, কার জন্য অমানুষ? কে কে আমাকে মানুষ হতে দিলে না? তুমি দ্রৌপদী, তুমি তুমি তোমার জন্য মানুষ করলাম অমানুষ জানোয়ার। তাই তো গুলি খাওয়া বাঘ হয়ে আমি শুধু দেখে যেতে চাই দ্রৌপদী, তোমার মতো অহংকারী নারীর শেষ পরিণতি। না না, আর ভালো লাগে না নিজের মনের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে, যে আমি আর পারছি না। কারণ কারণ মাতাল কর্ণকে ঘৃণা করা যায়, কিন্তু মানুষ কর্ণকে তো ঘৃণা করে দূরে দেওয়া যায় না। তাই তো বারবার আমার ভালোবাসার দৌড়ে এসে সে আমাকে আঘাত করে যায়। তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না। না না, কিন্তু অর্জুন, ও যে আমার প্রেমের প্রথম কদম ফুল। তাই তো ওর স্থান এই দ্রৌপদীর হৃদয় মন্দিরে। আর কি হয়েছে বলো? মাস্টারমশাইকে একটা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে। বাবা বাবাকে আমরা রাস্তায় ভর্তি করেছি, কিন্তু শামুকে খুঁজলাম, অনেক রক্তের প্রয়োজন। রক্ত? না না না, আমি যাব। হ্যাঁ, আমি আমার বাবার কাছে যাব। তোমার বাবাকে তো তুই বাঁচাতে চাও, তুমি এক্ষুনি চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি? ভয় নেই, এই ভীমাকুণ্ডা বস্তান হলেও মানুষ, তাই এই বিপদের সময় মা 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 দেরি করলে হয়তো তোমার বাবাকে আর বাঁচাতে পারবে না। দ্রৌপদী চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। না না না, আমি আমার বাবাকে কিছুতেই মরতে দেব না। হ্যাঁ, আমি যাব, এক্ষুনি আমি আমার বাবার কাছে যাব। চলো চলো ভাই, চলো। কোথায় আমার বাবা আছে? তুমি আমার বাবার কাছে নিয়ে চলো। বাবা বাবা। শালা ভড়কি দিয়ে পাখি খাঁচার বাইরে বার করে নিয়েছি, এবার পাখিকে চানা ছাতু খাইয়ে নিয়ে যাবো ওই দুঃশাসন বাবুর মনের খাঁচায়। তারপর বাবু আদর করবে, তারপর সোয়াগ বি করবে, তারপর বাবু প্রেম বি করবে, তারপর পাখিটার তত ছোট করবে, বাবু তত খুশি হবে। তারপর পুজো হবে, লেকিন বাবুর দেবতার মন্দিরে নেই, পুজো হবে ওই নক্ষত্র স্বামীর মা ভবানীর মন্দিরে।